উনি ইচ্ছা করলে পেঁপে চাষ করিও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। তবে আয় করবেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমি নিজেও একটা পেঁপে বাগান করেছি চট্টগ্রাম হাটাজারিতে। আমার একটা গাছের মাধ্যমে 15 ইঞ্চি পর থেকে টপ লেডি পেঁপে অনেক পেঁপে ধরেছে। একটা গাছে যদি আপনার 100 থেকে 120টা পেঁপে ধরে, আচ্ছা আমি 20টা বাদ দিলাম, আর 100টা পেঁপে দিলাম। একটা পেঁপে যদি আপনি 50 টাকা হারে বিক্রি করেন, তাহলে আপনার 100টা পেঁপের দাম কত? 5,000 টাকা। তাহলে আপনি যদি 120টা গাছ লাগান, 20টা গাছ বাদ দিয়ে দিলাম, 100টা গাছ যদি আপনার হয়, 100টা গাছ থেকে আপনি 5 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন। তবে পাকা পেঁপে যদি বিক্রি করেন, মানে আমি পাকা পেঁপের হিসাব ধরলাম 50 টাকা হারে, কিন্তু একটা পেঁপে তো আপনার 80 টাকা 90 টাকা করে বিক্রি হচ্ছে। একটা পেঁপে যদি 80 টাকা করে বিক্রি হয়, 8,000 টাকা। তাহলে 100টা গাছ থেকে আপনি 8 লক্ষ টাকা আয় করতে পারবেন। এটা আমার গল্প কথা নয়। যদি আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে তথ্য দিব আপনি কিভাবে পেঁপে গাছ লাগাবেন। আমি চট্টগ্রাম থেকে পাবনাতে এসেছি। এখানে যে আমার বিয়াই যে গাছটা লাগিয়েছে, এই গাছটাতে কিন্তু কানায় কানায় অনেক বড় ছিল গাছটা, হয়তো গাছটা ভেঙে গেছে। বাতাসে পেঁপে গাছ নরম, গাছটা ভেঙে গেছে। গাছটা ভেঙে যাওয়ার পরে এখান থেকে এখন যে শাখা ফসাগুলা বাইরেছে, সেখান থেকেও কিন্তু পেঁপে হচ্ছে। এই যে দেখতেছেন, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকেও কিন্তু পেঁপে ধরতেছে। তাহলে পেঁপে গাছে আপনার বারবার আপনি পাবেন। আপনার যদি পেঁপে গাছ লাগান, এখানে কিন্তু শেষ পর্যায়ে পেঁপে পাবেন কম। প্রথম পর্যায়ে যেভাবে ধরবে, শেষ পর্যায়ে এত পেঁপে হবে না। এই যে দেখুন, এই গাছটা ন্যাচ থেকে ধরতে ধরতে উপরে উঠে গেছে। এখনো কিন্তু যথেষ্ট পরিমাণ পেঁপে এখানে আছে। তাহলে আমরা যদি এইভাবে আশেপাশে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে, সেখানে যদি আমরা পেঁপে গাছ লাগাই, তাহলে আমাদের সেখান থেকে পেঁপে হয়ে যায়। এখানে তেমন খরচ লাগে না, কম খরচে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আর দেরি নয়, অবশ্যই আপনি ঘরে বসে বসে ভাবনা করতেছেন আপনি কিভাবে চলবেন, কিভাবে কি করবেন, কর্মের খোঁজ করতেছেন। কর্ম আপনাকে খুঁজতেছে, আমরা কর্ম খুঁজি, আর কর্মে আমাদেরকে খুঁজতেছে। কর্ম করলে কর্ম আছে, যার কর্ম আছে তার বাতও আছে, যার কর্ম নাই তার বাত নাই। তাই ঘরে বসে বসে ভাবনা চালুন। আসুন আমাদের আশেপাশে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে, সেখানে আমরা কৃষি গড়ে তুলি। আমি যখন চট্টগ্রাম থেকে পাবনাতে আসলাম, পাবনার লোক অনেক শ্রমী লোক, তারা যে কোনো জায়গা পরিপূর্ণিত করা, তারা কৃষিতে পারদর্শ। কিন্তু আমাদের নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লার মানুষ অলস। আমরা কিন্তু কিনে খাওয়ার অভ্যাস আছে, আমাদের লাগাইবার অভ্যাস নাই। তাই আসুন আমরা সবাই কৃষি কাজ করি, আমাদের বেকারত্ব দূর করি, এই নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করি। সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।